আমি এখন যে আমটির কাছে দাঁড়িয়ে আছি, আমটি দেখছেন যে বিশাল আকৃতির একটি আম, প্রায় আধা হাত হয়ে যাচ্ছে। এটি 10 থেকে 12 ইঞ্চি যখন পরিপক্ক হবে এই আমটির দেখতে প্রায় 10 থেকে 12 ইঞ্চি হবে এবং লাল আকৃতির একটি আম। এটি মূলত একটি বিদেশি প্রজাতির আম এবং এই আমটি এখন সাপাহারের অনেক বাগানেই চাষ হচ্ছে, যেটি সচরাচর সাপাহারে দেখা মিলে। তবে এই আমটি মোটেও দেশি আম নয়, এটি হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত চিয়াংমাই আম। আসলে উচ্চারণ করতে একটু দাঁত ভেঙে যেতে পারে, মানে যারা একটু উচ্চারণে দুর্বল তারা এই আমটির নাম উচ্চারণ করতে পারবেন না, চিয়াংমাই আম। এবং চিয়াংমাই আম এখন শুধু সাপাহারে না, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছোট পরিসরে চাষ হচ্ছে এবং ছাদ বাগানে বিশেষ করে এই আমটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ছাদ বাগানে জনপ্রিয় হয়ে ওঠার মূল কারণ হচ্ছে এই আমটি দেখতে দারুণ সুন্দর এবং যেহেতু এই আমটি কাঁচাতেই খেতে অনেক সুস্বাদু এবং পাকাতেও অনেক সুস্বাদু। আর এই আমটি যেহেতু অনেক বড় হয়ে থাকে, একটাই প্রায় 1 থেকে 1.5 কেজি ওজন হয়ে থাকে, সেহেতু এই আমটি দেখার জন্য হলেও অনেকে ছাদ বাগানে চাষ করে থাকে। আমি আমার এই পাশে এখানে 2টি গাছ রয়েছে, যেমন এই একটি গাছ, আমি পাশে আরও একটি গাছ দেখাবো আপনাদের। এই যে এই গাছটি, এই মূলত এই গাছটি কলম করে করা। আপনাদেরকে যদি আমি একটু আম দেখাই, এই যে এইটার কালারটা বেশ দারুণ আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর লাল কালার, একটা লাল বর্ণ এসেছে। এইটা মূলত দেখেন যে প্রায় এক বিদ, মানে আধা হাত, একটা আম আধা হাত এখনো পরিপক্ক হয়নি, পরিপক্ক হওয়ার আরও যথেষ্ট সময় রয়েছে। এবং দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর চিয়াংমাই আম রয়েছে। আমার চারি সাইডে, যে আমার পিঠের এই সাইডে লেগে আছে, দেখতে পাচ্ছেন। মূলত এই চিয়াংমাই আম থাইল্যান্ডের কিং অফ, মানে থাইল্যান্ডের রাজা বলা হয় যে আমকে, এই আমি হচ্ছে সেই চিয়াংমাই আম। আমরা গতকালকের একটা ভিডিওতে দেখাইছিলাম, সেটিও থাইল্যান্ডেরই আম ছিল, কিন্তু কি জাত ছিল সেটি জানা ছিল না। আমি আপনাদেরকে জানাতে চাই যে এই থাইল্যান্ডের চিয়াংমাই আম আপনার বাগানে শোভা পাচ্ছে কিনা এবং এই আমটি আপনি খেয়েছেন কিনা, এই আমটির স্বাদ কেমন, যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর এই আমটি আপনার ছাদ বাগানে বা আপনি এই আমটি নিয়ে কোনো কৌতূহল বিরাজ করছে কিনা, যদি এই আম নিয়ে আপনার আরও কিছু জানা থাকে, আরও বিস্তারিত কিছু জানা থাকে, তাহলে কমেন্টস বক্সে আপনি জানিয়ে দিতে পারেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।